নিয়ম হচ্ছে যদি সে পেনশনের জন্য এলিজিবল হন তাহলে তার অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট যে স্যালারিটা হবে তার 50% বেসিকের 50% তার পেনশন। রাফ 3 টাইমস হয়। মানে ১.৫ লক্ষ টাকা তখনকার দিনে লাগবে। মানে তখন যদি আপনার হাতে ১.৫ লক্ষ টাকা থাকে, আজকের দিনের ৫০,০০০ টাকা জীবনযাত্রা চালাতে পারবেন। মানটা তখন একই রকম থাকে। ইয়েস। যে স্যালারিটা তিনি পান, সেম স্যালারিটা আগামী দিনেও গিয়ে বাড়বে। কারণ 3% করে তার মোটামুটি গভর্নমেন্ট ইনস্টিটিউশনের একটা ইনক্রিমেন্ট আছে। হুম। অ্যান্ড মাঝখানে ডিএ বা যদি পে কমিশন এসব মিলে একটা 4-5% এর যদি আমি প্রত্যেক বছরে যদি গ্রোথ ধরি, এই স্যালারিটাও গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। হুম। নিয়ম হচ্ছে যদি সে পেনশনের জন্য এলিজিবল হন তাহলে তার অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট যে স্যালারিটা হবে তার 50% বেসিকের 50% তার পেনশন। এবার ধরে নিলাম যে তার ইনকাম আজকের দিনে হয়তো এই এরকমই ৫০,০০০ টাকাই উনি হয়তো স্যালারি পান। জাস্ট একটা এক্সাম্পল বলছি। মেবি তার থেকে হুম। বেশিই পান। হুম। হুম। এবার 6% হিসাবে গেছিল ওটা ১.৫ লাখ। ওনার স্যালারি যদি 4% হিসাবে যায়, বাড়তে থাকে, তাহলে অলমোস্ট ধরে নিলাম ১,২০,০০০ টাকা হবে। তাহলে তার 50% ৬০,০০০। হুম। কত দরকার ছিল জীবনযাত্রাটাকে ঠিকঠাক করে নিয়ে যাওয়ার জন্য? ১.৫ লাখ। পেনশন পেলেন ৬০,০০০। শর্টফল কত? ৯০,০০০।